বাংলাদেশের এই একটি মাত্র জায়গা যা কিনা 2 দিন পর পর বন্ধ করে দেয়। বলছিলাম বান্দরবনের থানচির কথা। থানচি রুট বন্ধ থাকায় এবারের বান্দরবন ট্রিপে আমরা ছিলাম থানচি যাওয়ার পথেই এই পাহাড়ি রিসোর্টে। বান্দরবন শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরের এই রিসোর্টটির নাম হচ্ছে 6 ভিউ হিল রিসোর্ট। যারা বান্দরবন শহরের আশেপাশে ঘুরতে চান বাট শহরে না থেকে সবসময় পাহাড়ের আশেপাশে থাকতে চান, তাদের জন্যই মূলত এই রিসোর্টটা। আমরা তো রিসোর্টে ঢোকার সাথে সাথে এমন একটা ভিউ দেখে সারা রাতের ক্লান্তি নিমিষেই দূর হয়ে গেল। এদিকে আমাদের হাতে চলে আসে ওয়েলকাম ড্রিঙ্কস এবং শরীর চাঙ্গা করার জন্য চা। আমরা এখানকার একটা ডুপ্লেক্স কটেজ বুক করে আসি। রুম কিন্তু এখনই পাচ্ছি না, 12টায় হচ্ছে চেকিং টাইম। আপাতত আমাদেরকে একটা রুম দেয়, যেই রুমটাতে এসি পাচ্ছি এবং একটা বারান্দা পাচ্ছি। এই রিসোর্টে কিন্তু নন এসিও রুম অ্যাভেলেবেল। ইভেন আজকে রাতে আমরা যে কটেজে থাকবো সেই কটেজও কিন্তু নন এসি। ডিসকাউন্টের পর এই রুমটার ভাড়া হচ্ছে 5,000 টাকা। ওকে, রুমে কিছুক্ষণ রেস্ট করে চলে আসি ব্রেকফাস্ট করার জন্য। এখন চলেন আমাদের ডুপ্লেক্স কটেজটা আপনাদেরকে দেখাই, যা কিনা দেখতে কিছুটা পড হাউসের মতো এবং রিসোর্টের একদম উপরে হচ্ছে এই কটেজের অবস্থান। রুমটা খুব বেশি বড় না, বাট 2 থেকে 4 জন থাকার জন্য ঠিকঠাক। শীতের একদম শেষের দিকে এই কটেজে আমরা ছিলাম, তাই গরম লাগা নিয়ে তেমন কোনো সমস্যা পোহাতে হয়নি। বাট গরমকালে কিছুটা ইস্যু হতে পারে। আবার অনেকে প্রকৃতির কাছে এসে এসি রুমে থাকতে চান না, তাদের জন্য কিন্তু একদম ঠিকঠাক। এই রুমের বারান্দাটা ভাই সেই লেভেলের। এইটুকুর কারণে বলতে পারেন যে আপনার পয়সা উসুল। এই রুমের ভাড়া ডিসকাউন্টের পর 5,000 টাকা। তবে 4,000 টাকার মধ্যেও কিন্তু আপনারা এখানে রুম পাবেন, তবে সেটা হবে নন এসি। এবার চলেন, এটা যেহেতু ডুপ্লেক্স একটা কটেজ, এখন যাচ্ছি উপরের তলায়। ওকে, একই রুম থেকে এদিকে পাহাড় থাকার জায়গা, আর এই দিকটাতে হচ্ছে নদী। এই যে এখানে আসার পর ওই যে দেখেন নদীর ভিউ, দেখছেন? বিষয়টা কিন্তু জোস। এটা সাঙ্গু নদী। প্রতিবেলার খাবার দাবার আমরা এখানেই করেছি। লোকেশন অনুযায়ী খাবারের দাম ঠিকঠাক। তাছাড়াও ভিউ এনজয় করতে করতে খাবার এনজয় করবেন, এর থেকে বেটার কি আর হতে পারে। আর রিসোর্টের আশেপাশে যাওয়ার মতো জায়গা হচ্ছে চিম্বুক পাহাড় অথবা নীলাচল অথবা বান্দরবন শহর, পাশাপাশি স্বর্ণ মন্দির। আমরা গিয়েছিলাম স্বর্ণ মন্দিরে, বাট স্বর্ণ মন্দিরে কিন্তু ঢুকতে পারি নাই। স্পেশালি যদি বলতে চাই, এই রিসোর্টে আপনার 2টা টাইমে ভালো লাগবে। একটা হচ্ছে বিকেল বা সন্ধ্যার সময়টা, আর অন্য সময়টা হচ্ছে আপনি যদি একদম সকাল সকাল উঠতে পারেন, তাহলে মেঘ অথবা কুয়াশার ভিউ কিন্তু পেতে পারেন। কয়েকটা বিষয় বলে রাখা ভালো, এই রিসোর্টটা কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরির কোনো রিসোর্ট না। রিসোর্টের আশেপাশে কিন্তু কোনো খাবারের হোটেল আপনি পাবেন না। খাবার দাবার খেলে এখানেই খেতে হবে। বান্দরবানের বাস স্ট্যান্ড থেকে রিসোর্টে আসতে আপনার খরচ হবে মাহেন্দ্র অথবা সিএনজিতে করে 200 থেকে 250 টাকা ওয়ান ওয়ে। তো এই ছিল বান্দরবনের 6 ভিউ হিল রিসোর্টে থাকার এক্সপিরিয়েন্স। আমরা পরের দিন সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা সেরে রওনা দেই সমুদ্র দেখার জন্য। যাচ্ছি কক্সবাজার। আর আপনারা যদি কেউ এই রিসোর্টে থাকতে চান, সকল ডিটেলস পেয়ে যাচ্ছেন ভিডিওটির কমেন্ট সেকশনে।